হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে আমি তোমার প্রশংসা করব আর তোমার সব অলৌকিক কাজের কথা বলবো। তোমাকে নিয়েই আমি খুশি থাকব ও আনন্দ করব। হে আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা কাওয়ালি গাইব। আমার শত্রুরা ফিরে গেছে, তোমার সামনে তারা পড়ে গেছে আর ধ্বংস হয়ে গেছে, কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ। তোমার সিংহাসনে বসে তুমি ন্যায় বিচার করেছ। তুমি অন্য জাতিদের ধমকে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ। তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ। শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে। তাদের শহরগুলো তুমি উপড়ে ফেলে দিয়েছ, তাদের নাম পর্যন্ত মুছে গেছে। মাবুদ চিরকাল রাজত্ব করেন। তিনি বিচারের সিংহাসন স্থাপন করেছেন। তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, সৎভাবেই সব জাতিদের শাসন করবেন। যারা জুলুমের মধ্যে পড়ে আছে, মাবুদই যেন তাদের আশ্রয় হন আর দুদিনের কেল্লা হন। যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর ভরসা করে, কারণ হে মাবুদ, যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনো ত্যাগ করনি। মাবুদ সিয়নে আছেন, তোমরা তার প্রশংসা কাওয়ালি গাও। তিনি যা করেছেন তা অন্য জাতিদের কাছে ঘোষণা করো, কারণ যিনি রক্তের প্রতিশোধ নেন তিনি হত্যা করা লোকদের ভুলে যান না। দুঃখীর ফরিয়াদ তিনি অবহেলা করেন না। হে মাবুদ, আমার প্রতি রহমত করো। দেখো আমার শত্রুরা কিভাবে আমাকে জুলুম করছে। মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আনো, যাতে সিয়ন শহরের দরজাগুলোতে আমি তোমার প্রশংসা প্রচার করতে পারি, তোমার দেওয়া উদ্ধার পেয়ে আনন্দ করতে পারি। অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে, তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে। নেই বিচারের মধ্য দিয়ে মাবুদ নিজেকে জানতে দেন। তিনি দুষ্টদের তার কাজে ফাঁদে ফেলেন। যেসব জাতি আল্লাহকে ভুলে যায় সেই দুষ্টেরা মরে কবরে যাবে। অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না। অসহায়দের আশা কখনো অপূর্ণ থাকবে না। হে মাবুদ, তুমি ওঠো, মানুষকে তোমার উপর জয়ী হতে দিও না। তোমার সামনে অন্য জাতিদের বিচার হোক। হে মাবুদ, তাদের অন্তরে ভয় জাগাও। অন্য জাতিরা জানুক যে তারা কেবলমাত্র মানুষ।